কৃষ্ণা। সোনা চাঁদি শর্টস না সময় ফটোগুলো নিয়ে ভার গেট গেলেই মোবাইল সালা মোবাইল নিয়ে বড় বড় কলসি সেবা পাঠ দাঁড়া এক সেকেন্ড বলো। যাও না প্রণামী করো, খালি যাও না খালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মথুরা বৃন্দাবনের পর্ব। তো তোমরা সবাই জানো আমরা কিন্তু বুলন্দ দরওয়াজা দেখে একদম বেরিয়ে পড়েছি মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে। তবে শ্রীকৃষ্ণের জন্মভূমিতে কিন্তু কোনো রকম ইলেকট্রনিক ইকুইপমেন্টস অ্যালাউ ছিল না। তো সেই জন্য আমরা সমস্ত কিছুটাই বাসে রেখে তারপরে আমরা ভিজিট করেছি। আর তাই শ্রীকৃষ্ণের জন্মভূমির কোনো পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট তারপরে একদম চলে গেছিলাম বৃন্দাবনে। আর এই ভিডিওটাতে বৃন্দাবনের সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তাই তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। এই হচ্ছে আমাদের হোটেল, রাজেশ্বরী অতিথি ভবন, জিমও আছে। ফাইনালি আমরা রুমের চাবি পেয়ে গেছি। এই যে চলো রুমে যাবো এবার, একটু গিয়ে ফ্রেশ হবো। সারা দিন থেকে ঘোরা হচ্ছে, মানে এইসব দেখে মনে হচ্ছে এক্ষুনি কিনে খেয়ে। এই যে ফ্রুটি, জিরা। এই দিনকে তো আমরা ঘুরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে হোটেলে গিয়ে একদম ডিনার করে ফ্রেশ হয়ে পুরো শুয়ে পড়েছিলাম। আর এই ভিডিওটা আমি পরের দিন সকাল থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর এখন হচ্ছে কি যে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। আমাদের পান্ডা দাদাদের বলা আছে ওনারা আজকে আমাদের সমস্ত সাইট সিইংটা করাবে। আর এখন ব্রেকফাস্টে কি আছে চলো দেখা যাক। আর আমি দেখো আজকে পুরো গোপী ড্রেস পরে রেডি হয়ে গেছি। এটা কিন্তু আমি সেই আমাদের ওখানে মায়াপুর নবদ্বীপ থেকে কিনেছিলাম। চলো হচ্ছে না আলু পরোটা, সুজির বরফি, আলুর তরকারি, টমেটো কেচাপ। প্রত্যেক দিন ব্রেকফাস্ট গুলো বেশ নিউ নিউ, বেশ ভালোই লাগছে। গরম গরম আলুর পরোটা অসাধারণ খেতে লাগছে। সবাই বলছে যে এত হনুমানের উৎপাত, তোমরা সমস্ত ক্যামেরা তারপর ফোন সব কিছু ঢুকিয়ে নাও। কিন্তু জানি না কি করব, মানে বলছে একবার হাত থেকে নিয়ে চলে গেলে আর পাওয়া যাবে না। আমার তো বিশাল ভয় লাগছে যে ক্যামেরাটা নিয়ে তাহলে আমি কি করে যাব, কিন্তু জানি না। আর এই যে আমাদের এখন টোটো চলে এসেছে। এই যে প্রথমে আমাদের দর্শনীয় স্থান হচ্ছে শ্রী রঙ্গনাথজি মন্দির। আর টোটো করে সেই উদ্দেশ্যেই এবার যাওয়া হবে। হরে কৃষ্ণা। মাথা পিছনে দিতে হবে, ওখানে বলে রাখতে হবে। একটা বস্তালো তার ভিতরে রাখে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই হচ্ছে রঙ্গনাথজি মন্দিরের বিশাল প্রবেশদ্বার, যেটাকে কিন্তু গোপুরমও বলা হয়ে থাকে। আর এই মন্দির প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। 1851 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরে ভগবান বিষ্ণু রঙ্গনাথ রূপে এবং তার কনে গোদা দেবী অর্থাৎ অন্ডাল পূজিত হন। এটি উত্তর ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতির এক অনন্য মিলন কেন্দ্র। মন্দিরটি কিন্তু সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় বা দ্রাবিড়ীয় স্থাপত্যের আদলে তৈরি। হচ্ছে বৈকুণ্ঠ দ্বার, যেটা বছরে একবারই খোলে জানুয়ারি মাসে, এই বৈকুণ্ঠ দ্বার। তার উপরে তামার পত্র, তার উপরে সোনার চাঁদি পত্র, সেটের মাঝে 81 মণ সোনা, 40 মণ রূপা মন্দিরে দান করেছে তাদের আইটেম। আষাঢ় মাসে জগন্নাথ পুরীতে রথযাত্রা হয়, এখানে চৈত্র মাসে হয়। রথযাত্রা শেষ হয়ে গেল, 7 তারিখ থেকে আরম্ভ হলো, 16 তারিখও শেষ হয়েছে এখন রথযাত্রা। সবাই আইটেম রথযাত্রা বার হয়ে গেছে।
এখন ভার দেখো কত কত ঝুলো আসছে, এখন খুলছে সবাই ঝুলো। এই জন্য উৎসবের জন্যই আসলো। এটাকে বলা যায় ব্রহ্মোৎসব, চৈত্র মাসে হয়। সবাই আইটেম বার হয়ে গেছে। এখান থেকে আরম্ভ করো চাঁদের শেষ না, দ্বারপাল সোনা, অষ্টধাতু সিং, এই সূর্যনারায়ণ সোনা, চাঁদের হংস, সব দেখে দেখে চলো আগে। হ্যাঁ, পুরোটাই সোনা চাঁদি। শর্ট চ্যানেল সময় ফটোগুলো নিয়ে নিন। ভার গেট গেলেই মোবাইল ভিতরে এ ধ্যান রাখবে। এই কাঁচের বিমান সোনার ভিতরে যারা আছে, এ 15 কোটি সোনা, এ হনুমান সোনা। এ বটগাছ, চন্দন গাছ দিয়ে পালকি, বট গাছ ঘোড়া সোনা, এই সিংহ সাগর সোনা, সব সোনার এখানে। এই সিংহ, এই চাঁদের শেষ না, সোনার পালনা, চন্দন গাছ দিয়ে হাতি ঘোড়া পালকি, এই অষ্টধাতু দিয়ে আছে সিংহ সাগর। সোনার ঘোড়া। দেখে দেখে আসো, আগে এদিকে এসে একটু বলে বলে যান, তাড়াতাড়ি চলে যান। এই তো না লেখা আছে। তুমি দেখে দেখে আসো। এটা রূপো, বাবা হিন্দি করতে পারে না। সিংহ, সোনার সিংহ, গরুড় সিংহ। এই অষ্টধাতু দিয়ে আছে সিংহ সাগর লাস্ট। বৃন্দাবনের শ্রী রঙ্গনাথজি মন্দিরে অবস্থিত রয়েছে 40 কেজি সোনা দিয়ে মোড়া এই সোনার তালগাছটি। এটি 50 থেকে 60 ফুট উঁচু এবং হিন্দু পৌরাণিক বিশ্বাসে একে বৈকুণ্ঠের স্তম্ভ হিসেবেও বিবেচনা করা হয় এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এটি দর্শন করতে। 1845 সালে চেন্নাইয়ের বিখ্যাত ব্যবসায়ী শেঠ রাধাকৃষ্ণ ও শেঠ গোবিন্দ দাস লক্ষ্মীচাঁদের ভাই এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 45 লক্ষ টাকা ব্যয় 1851 সালে এই মন্দিরটি সম্পূর্ণ হয়। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে আয়োজিত ব্রহ্মোৎসব বা রথযাত্রা এই মন্দিরের প্রধান আকর্ষণ। এই উৎসবে প্রায় 50 ফুট উঁচু কাঠের রথে দেবতা বৃন্দাবনের সুদৃশ্য বাগানে পরিভ্রমণ করেন। এছাড়াও বৈকুণ্ঠ একাদশী এখানে মহা সমারোহে পালিত হয়। রাঘবেন্দ্রজি, শ্রী লক্ষ্মণ সরকার, মন্দির থেকে বেরোলাম। এখন আমরা যাব নেক্সট আমাদের জায়গায়। আর দেখো এখানে মন্দির থেকে বেরিয়ে কিন্তু অনেক কেনাকাটার জায়গা আছে, অনেক দোকান আছে। তোমরা কিন্তু এখানে কেনাকাটা ইজিলি করে নিতে পারবে। আর সব দোকানে এত সুন্দর সুন্দর গোপাল ঠাকুর দেখে কি ভালো লাগছে। ফোন ঢুকিয়ে দাও। রঙ্গনাথ মন্দির দর্শনের পর আমরা চলে এলাম শ্রীধাম বৃন্দাবনে শ্রী ভগবান ভজনাশ্রমে। मीराबाईকে দর্শন দিয়েছে। আজ সংসারে মীরাবাই নাই, এখানে 2000 বৈষ্ণব মায়েরা ভজন করে। ভজনে কিছু টাইম, সকালে 6 से 10, এখন 10 থেকে উপর হয়ে গেছে, ভজন শেষ হয়ে গেল। সকালে 6 से 10, বিকালে 3 से 7, 4 ঘন্টা সকালে, 4 ঘন্টা বিকালে, 8 ঘন্টা ভজন করে। তারপরে এনাকে খাবার জন্য 1 পাও আটা, 1 পাও চাল, 125 গ্রাম ডাল, 100 টাকা এক মীরাবাইকে প্রতিদিন পায়। এখন যে আপনি মূল মন্দিরে যাবে, মূল মন্দিরে যারা দান করে, ভোগ করে, পুজো করে, পাথরের নাম দেয়, গোবিন্দ খায় না, তোমাদের সেই পয়সা নিয়ে নাম দেয় সেবা। বছর ভিতরে 2 जोड़ी বস্ত্র পাওয়া যায়, জাড়ে মতন, গরমি না। প্রথম ভাক্তিকে তো এনার সেবা হয় অন্নদান, দ্বিতীয় ভাক্তিকে গরু সেবা হয়। এখানে মুসলমান কসাইকে গরু বিক্রি করে দেয়। তৃতীয় ভাক্তিকে সাধু ব্রজবাসী সেবা, চতুর্থ ভাক্তিকে বৃন্দাবনে যখন থেকে উত্তরপ্রদেশে যোগী গভর্নমেন্ট আসলো, এক জায়গায় ট্রাস্ট করে দিয়েছে, সেখানে মর্যাদা ছাড়া সেবা নেই। যারা মর্যাদা দিয়ে করে যায় কি আমার মা বাবা আমার জন্য সব কিছু করলো, আজকে আমি চৈত্র মাসে বৃন্দাবনে আসছি উৎসবে, একটা ফাগুন এই বৃন্দাবন ধামে একটা নাম দিয়ে যাই,
যাকে ধন রুপিয়া সম্পত্তি দিয়েছে মা, সেই মন্দির ধর্মশালা বানাই দান করেছে। যারা মন্দির ধর্মশালা বানাতে পারে না, একটা ছোট পাথর গোবিন্দ চরণে নাম দিয়ে যায়। কিসের জন্যে? গয়াতে গেলে তো পিণ্ডি হয়, 4 ধাম গেলে আটকা হয়। 4 ধাম কোথায়? জগন্নাথ, বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম, এটা 4 ধাম। 4 ধাম গেলে আটকা, গয়াতে গেলে পিণ্ডি, বৃন্দাবনের নাম। সব বৈষ্ণব বাঙালি লোক জানে। যাকে খাবার জন্য গয়াতে পিণ্ডি করে আসে, তো বৃন্দাবনকে এখানে নাম দিয়ে যায়। যারা মূল মন্দির ঠাকুরের সেবা করে যায়, সেখানে 4 প্রকারের ভোগ হয়। ভোগের নাম হলো বাল্য ভোগ, 2 নম্বর আছে মঙ্গল ভোগ, 3 নম্বর আছে রাজভোগ, আর 4 নম্বর আছে তুলসী মঞ্চ ভোগ। যারা বাল্য ভোগ করে যায়, এক বৈষ্ণব মহিলাকে চিরকালের জন্য আমি অন্নদান সেবা করব, তাদের ভিতরে 3,990 টাকা ট্রাস্টি খাতায় জমা হয়। 10 টাকা কম, 4,000 টাকা ট্রাস্টি খাতায় জমা হয়। আপনার নাম, আপনার মা বাবার নাম, আপনার স্ত্রীর নাম, যত ছেলে আছে ছেলের নাম, গোত্র, গ্রাম, ডিস্ট্রিক্ট গোবিন্দ চন্ডী দিতে হবে। কেউ মা একলা আছে, ওরা করে ওনার নাম, ওনার স্বামীর নাম, শাশ শ্বশুর নাম, ছেলের নাম, গোত্র, গ্রাম, ডিস্ট্রিক্ট গোবিন্দ চন্ডী থাকে। বাল্যে ভেটি ভিতরে জীবনে কমাই ভিতরে একবার 3,990 টাকা দিলে 1 ভাগের সেবা হবে অন্নদানের সেবা। তাদের নাম ছোট পাথরে থাকে। যারা যেরকম 2 চোখ, মা বাবা দুনো উদ্ধার করে কে মার নাম দিয়ে অন্নদান আর বাবার নাম দিয়ে গরু সেবা 2 ভাগে সেবা করে যায়, তো 8,990 টাকা দিলে মার নাম দিয়ে অন্নদান হয়, বাবার নাম দিয়ে গরু সেবা। ওদের ভিতরে প্লাস আপনার মা বাবা, আপনার স্ত্রী মা বাবা দুগুলো উদ্ধার হয়ে যায়। ও ছেলিয়া পেলি আয়োজনে দিন দান করে। আর যারা রাজ কাজ করে যায়, আমি সকল ভগবান নাম দিয়ে রাজ কাজ করব, 4 ভাগে সেবা করবো, বড় পাথরের নাম দিব। যারা 4 ধাম যেতে পারে না, 4 ভাগ সেবা করলেই 4 ধামে প্রাপ্তি হবে। তাদের ভিতরে 16,990 টাকা জমা হয়। 4 ভাগে সেবা হোক, অন্নদান भी हो, गुरु सेवा, साधु सेवा, आदिवासी सेवा, यानी আপনার নাম দিয়ে সেবা, মার নাম দিয়ে সেবা, বাবার নাম দিয়ে सेवा, स्त्री नाम दिए सेवा। और छेले आयोजन में दीपदान हो, 1 ब्रजवासी के भोजन में पाएगा। और যারা তুলসী মঞ্চে দিয়ে যায়, 31,000 টাকা থেকে 1.25 লাখ টাকা দান করেছে, সে তুলসী মঞ্চ হবে। 4 জিনিস আপনি মন্দির থেকে পাবে। প্রথম ট্রাস্ট রসিদ, যে রসিদ নিয়ে সমস্ত জায়গা ঘুরো, কোথায় আপনাকে দিতে হবে না, কত ট্রাস্ট আছে, মোবাইল দিয়ে, এটিএম দিয়ে, ট্রাস্ট দিয়ে আপনি দিতে পারেন। দ্বিতীয় বস্তু পাবে ঠাকুরের প্রসাদ, এই 6 মাস নষ্ট হয় না, বাড়ি থেকে পরিবারকে বিপরীত করে পরিবারের কল্যাণ হয়। রাধারানী অঙ্গবস্ত্র পাবে। ট্রাস্টের রসিদ নিয়ে মূল মন্দিরে দিয়ে যায়, এখানে শুধু হাত জোড়া দর্শন করে রাখতে হয়। কৃষ্ণ ভগবান এখানে মীরাবাইকে দর্শন দিয়েছে, আজ সংসারে মীরাবাই নাই, এখানে 2000 বৈষ্ণব মাইরা ভজন করে। 4 আশ্রম আছে, 1 আশ্রমের দিকে, 1 আশ্রমের দিকে, 2 আশ্রমের দিকে, সব থাকবার জন্য বাড়ি আছে। এখন সবাই ভজন শেষ হয়ে গেছে, এনাকে খাওয়া দাওয়া করে তারপরে 3টার সময় আসবে, আবার এখানে হরিনাম কীর্তন জাপ হয়। 4 ঘন্টা ভজন হয়, 1 ঘন্টা হয় গায়ত্রী মন্ত্রে জাপ, 1 ঘন্টা ভাগবতে পাঠ, 2 ঘন্টা মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মন্ত্রে জাপ করে আপনার ভেটি পয়সা দিয়ে মূল মন্দির দিতে সেবা হয়। এখানে তো শুধু হাত জোড়া দর্শন করার কাজ, মূল মন্দিরে সেবা। বলো রাধা রানী কি জয়। বজা হাসো আহা হা 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 হা। রুপিয়া পয়সা ছেড়ে মারবেন, কারু ধর্মে কেউ বাধা করবে না, সংসারে পাবে এখানে ছাড়ে, এখানে বলো রাধা রানী কি জয়। ভজনাশ্রমের পাশেই এক মন্দির আছে, যেখানে গেলে কিন্তু তোমরা পুজো দিতে পারবে এবং এখানে তোমরা দান ধ্যানও করে যেতে পারবে। তবে খুব সাবধান, কারণ এনাদের যে প্রাইস অ্যামাউন্টটা বলে সেটা কিন্তু যথেষ্ট বেশি, তাই তোমরা তোমাদের সামর্থ্য বুঝেই তবেই এখানে দান ধ্যান করবে। ঢুকছি এখন আমরা নিধিবনে, চলো। এই হচ্ছে সেই নিধিবনের তুলসী গাছ, এই যে সেই এত বড় বড় তুলসী গাছ। উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত নিধিবন এক রহস্যময় ও পবিত্র স্থান। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে প্রতিদিন সূর্যাস্তের পর এখানে ভগবান কৃষ্ণ ও রাধা গোপীদের সাথে রাসলীলা করেন। এই অলৌকিক লীলার সাক্ষী হতে সন্ধ্যায় পুরো বন খালি করে দেওয়া হয় এবং শোনা যায় এখানে পশু পাখিও কিন্তু এই বন ছেড়ে চলে যায়। আর বিশ্বাস করা হয় রাতে স্বয়ং কৃষ্ণ এখানে রাধারানী ও সহস্র
সহস্রাধিক গোপিকার সাথে রাসলীলা করতে আসেন। এখানে শ্রী বাঁশিচুরি রাধারানী মন্দির রয়েছে, যা রাধার দ্বারা কৃষ্ণের বাঁশিচুরির ঘটনার স্মৃতি বহন করে। এই নিধিবনেই রয়েছে হাজার হাজার তুলসী গাছ এবং এই তুলসী গাছের কাণ্ডগুলো নিচ থেকে ফাঁপা ও বাঁকানো এবং পাতাগুলো জোড়ায় জোড়ায় থাকে এবং কথিত আছে রাত্রে এই গাছগুলোই জীবন্ত গোপীতে রূপান্তরিত হয়। আর সন্ধ্যার পর বনে কোনো মানুষের প্রবেশ একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়। এমনকি স্থানীয় বাসিন্দারাও এই সময়ের পর নিজেদের ঘরের জানালা ও দরজা বন্ধ করে রাখেন, কারণ বিশ্বাস করা হয় যে কেউ রাসলীলা দেখলে সে অন্ধ বা পাগল হয়ে যেতে পারে। এখানকার কিছু লোক দাবি করেন কৃষ্ণকে তার ঐশ্বরিক রূপে একজন কিশোর গোপ বালক স্বর্ণবর্ণ বসন এবং অলঙ্কার পরিহিত একটি মুকুটে ময়ূরের পালক ধারণ করে বাঁশি বাজানো অবস্থায় দেখেছেন। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানের গাছগুলোর বৈশিষ্ট্য। দেখো কিরম একটার উপরে একটা কাণ্ড উঠে গাছগুলো হয়েছে। আর দেখো এখানে ভিড়টা একবার দেখো, ভিড়টা দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে না এই নিধিবনে নিশ্চয়ই অলৌকিক কিছু আছে, যার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে শুধু এই নিধিবন দর্শন করতে। আর বৃন্দাবনে এলে তোমরা কিন্তু অতি অবশ্যই একবার এই নিধিবনকে পরিদর্শন করো, তোমাদের মন প্রাণ সব কিন্তু একদম ভালো হয়ে যাবে। রাধে 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 রাধে। শুধু নেমে হচ্ছে জল নিয়ে মাথায় দিয়ে হোটেলে গেলাম নেই, বাসে দিয়ে দেখে হোটেলে যাই। চলো বাদিক বাদিক না দিদি, ডান দিকে গেলে হবে না। হ্যাঁ পুরো পা কাঁপলো আমার।
করছে। গোলাপ জল ভাবে বানাই দেখো। আপনার রেসিপি ছুড়া দিয়া কত মানে কি হলো দেখো জিনিস। मैं नहीं पकड़ूंगा जूता। कितने पैसे? 20 रुपया 20। এই যে ठंडी। আর দুটো বলবো বৃন্দাবনে লস্যি খাবো এখন মথুরাতে। और कितना? দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমাদের সমস্ত মানে বৃন্দাবনে যে মেন মন্দিরগুলো সেগুলো তো মোটামুটি হলো দেখা। তো দেখো আমাদের লাঞ্চে আছে ভাত, এর সাথে হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর এর সাথে হচ্ছে সবজি ডাল, আর তার সাথে স্যালাড তো আছেই। এই যে দেখছো লেবু দিয়েছে, আর লেবু দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এর সাথে আছে এঁচোড়ের তরকারি। আর লাঞ্চ করার পর আমরা বেরোবো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর প্রেম মন্দির আর আশেপাশে যে মন্দিরগুলো আছে, মানে আমাদের যেগুলো দেখা বাকি আছে সেগুলো দর্শনে। আর তার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ব্লগে। আর তার জন্য তোমাদের কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। দিদা এসবটা কেমন হয়েছে? দিদা কেমন হয়েছে এটা? সুন্দর না খাবার টেস্ট? শেষ পাতে ঘুরতে বেরিয়ে এসে পুরো ঘরের খাবার, হ্যাঁ অসাধারণ।